ওই জাহাজ আমার, এই যে হচ্ছে আমাদের টুটুলদার। ধন্যবাদ ভাই। নাম্বার নেই, মাথায় হেলমেট নেই, কিছুই নেই, চাঁদের নাকি নিজস্ব কোনো আলো নেই। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 12টা 18। চরকুকরি মুকরি থেকে আমরা এখন রওনা করেছি। সরি, চরকুকরি না, এটা হচ্ছে কি জানি, চর ফ্যাশন। চরকুকরি মুকরি থেকে আমরা চলে আসছি। এখন ভোলার দিকে যাব, থাকবো কি থাকবো না সেটাও জানি না। দেখা হবে আপনাদের সাথে। ক্যামেরাতে চার্জও নাই। চলেন, লেটস সি। তবে এই চর ফ্যাশন জায়গাটা অনেক ভালো, অনেক উন্নত। এই যে হচ্ছে আমাদের টুটুলদার ইয়ে ভাই, মাহবুব ভাই। অনেক এনজয় করেছি আমরা। তবে ভোলা চর ফ্যাশন নিয়ে কথা না বললে নয়, এখানকার রাস্তাঘাট মানুষজন অনেক ভালো আসলে, ঠিক আছে। তো ভোলাতে এসে যে এমন রাস্তাঘাট, এত উন্নয়নশীল একটা জায়গা পাবো, থানার মতো পর্যায়ের জায়গা, অসাধারণ। আসলে এগুলো কল্পনা করা যায় না। আর কল্পনা করলেও আপনি যদি আসেন, আপনার উপজেলা থানা দেখলে আর এটার সাথে যদি কম্পেয়ার করেন, তো এটা অনেক এগিয়ে। এটা কিন্তু বেশি দিন হয় না, এটা হচ্ছে আপনার আইসে। সো এটাই বলবো আর কি, অনেক ডেভেলপ হয়েছে। তবে কিছু খারাপ বিষয় আছে, সেটা হচ্ছে জেকবের নামে যে টাওয়ারটা ছিল সেটা মুছে দিছে। এই যে সংরক্ষণ গুলো, আমাদেরই সংরক্ষণ, এগুলো কষ্টের সংরক্ষণ ভাই। কেন ভাই এই দল আসবা ভাঙবা, ওই দল আসবে ভাঙবা না, আবার নতুন করে নাম পাল্টাবা, কি দরকার ভাই? এগুলা কোনো দরকার পড়ে না। এগুলা দিন শেষে বলা যায় নিজেদের গোয়া নিজেরাই মারতেছি আর কি, ঠিক আছে। কোনো পড়াশোনা এমন দেখছেন? তাও এই দ্বীপের মতো একটা জায়গায়। হ্যাঁ ব্রো, কোথাও দেখছো? দেখলে আমাকে একটু জানাবেন প্লিজ, আমি যাবো প্লিজ। কি সুন্দর রাস্তা ধারে দাঁড়া, কি বলবো দাঁড়া আপনাদেরকে, মাথায় নষ্ট দাঁড়া। এই যে ব্রো, প্রচুর স্পেস দেখছেন না? প্রচুর স্পেস। You can drive bro at your own risk. কি সুন্দর গেট, কত সুন্দর ভাবে ওয়েলকাম করতেছে, অস্থির। উপজেলা পরিষদ, জেলা পরিষদের আশেপাশের ভিতরে মাথা নষ্ট জায়গা। আসবো, আবারও ভোলাতে আসবো। ভাই ভাই, তোলাতুলি নাকি এরকম একটা জায়গা আছে? কি জায়গা ভাই? তোলাতুলি নাকি? তুলাতুলি? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা কি? তুলাতুলি তো এই রোডে না। তাহলে এরা দেশটা তারপরে নিজের বাবা নিজে নতুন বাজারে
ভাই তুলা তুলি কি রুটিটা দিয়ে এটা যায় তুলা তুলি ধন্যবাদ ভাই। ভাইরা কই থেকে আসছেন? আমরা যশোর থেকে আসছি ভাই। দশের থেকে জি। প্ল্যান কোন পর্যন্ত? আমরা ওই যে ইয়াতে গেছিলাম, চরকুকরি মুকরি গেছিলাম। শেষ করে আসছেন? হ্যাঁ, ওনার রিভিউ কেমন? ভালো না? রিভিউ ইউটিউবে সুন্দর, ব্যক্তিগত লাইফে এক্সপিরিয়েন্স খুবই বাজে। সব জিনিসেরই ভাই। এখান থেকে সুমি পাওয়া গিয়ে ভোলা সিটি অথবা ভোলা জেলাকে তো ভালো লাগছে। ভোলা অনেক ছোটখাটোর ভিতরে অনেক সুন্দর একটা জেলা, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে আসার আগে যে অনুভূতিটা ছিল আর কি, যে ভাবছিলাম কি না কি নামের সাথে সাথে কি না কি কাজ, কিন্তু অথচ না, বাংলাদেশের মোটামুটি ভালো একটা জায়গা, জেলা আর কি। এখানে সবকিছুই পাওয়া যায়। তো তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে চর ফ্যাশন, যে জায়গাটা তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, যাকে বলা হয় নতুন ভাবে রূপ দেওয়া হয়েছে, আসলে তার প্রশংসা, তার মানুষজনের ব্যবহার, এগুলো না বললেই নয়। যাচ্ছে, নাম্বার প্লেট আছে, হেলমেট টেলমেট কিছুই নাই। কি হবে, কি হবে দাদা, কি হবে কাকা, কি হবে মামা? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এর বিচার কে করবে? এর উত্তর আমি খুঁজে পাচ্ছি না বাংলাদেশে কেন মতো। বিষয়টা কি বুঝতে পারছি না তো। নাম্বার নেই, মাথায় হেলমেট নেই, কিছুই নেই, মুখে মুখোশ পরা আছে। চাঁদের নাকি নিজস্ব কোনো আলো নেই, তাহলে সূর্য আলোটা আসলো কি করে? প্রশ্ন আমার থেকেই গেল। ও ভালো কথা, আমাদের ভোলাতে দাদা আর একটা ভাই রয়েছে, উনি থেকে গেল। আর আমরা দুইটা বাইক, তিনজন দেখি কতদূর যাওয়া যায়। বরিশালে হয়তো স্টে করবো রাতে, না হলে বাসায় যাওয়ার চেষ্টা করবো। তবে বাসায় মনে হয় না পৌঁছানো পসিবল, বিকজ অফ টাইম। রাতে রাইড করতে চাচ্ছি না আমরা, শীতের বেলায় রাইড গোপালগঞ্জে না আর কি। অ্যাকচুয়ালি দেখা যাক কতদূর কি পর্যন্ত যাওয়া যায়। আইকনের সামনে একদিন লাইনটাকে বেরিয়ে একটা দিকে তাকিয়ে একজন फेरी घाट आ गया हम लोग। पता नहीं क्या होगा क्या नहीं होगा, ठीक है, हमको कुछ भी पता नहीं है। टिकट कोई থেকে কাটবো না কোথা থেকে কাটবো কেউই জানি না। সুন্দরী আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই ফেরি আমার। সুন্দরী তোমার, ওই নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো ওই জাহাজ আমার।
আমরা এখন ভোলা থেকে বরিশালের দিকে রওনা দিয়েছি গাইজ। এই দেখুন খুলনা 135, পটুয়াখালী 53, বরিশাল 22।